ভালোবাসার মানুষকে নিয়ে মনের মধ্যে অনেক কথা জমে থাকে, কিন্তু সব কথা মুখে বলা যায় না। বিশেষ করে মেয়েরা অনেক সময় নিজের অনুভূতিগুলো সরাসরি প্রকাশ না করে চুপচাপ নিজের মধ্যেই রেখে দেয়। কখনো লজ্জায়, কখনো অভিমানে, আবার কখনো এই ভয়ে যে কথাগুলো বললে হয়তো সম্পর্কটা বদলে যাবে। কিন্তু আপনি কি জানেন, একজন মেয়ে তার প্রিয় মানুষটিকে মনে মনে এমন কিছু কথা বলতে চায় যেগুলো তার ভালোবাসার গভীরতা প্রকাশ করে। আপনার প্রিয় মেয়েটি যদি আপনাকে সত্যিই ভালোবাসে, তাহলে এই 5টি কথার মধ্যে অন্তত একটি কথা সে হয়তো মনে মনে আপনাকে বলতে চায়। আর 5 নম্বর কথাটি হতে পারে তার মনের সবচেয়ে গভীর অনুভূতি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। নাম্বার 1, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না। একজন মেয়ে যতই শক্ত থাকার চেষ্টা করুক, ভালোবাসা মানুষটিকে হারানোর ভয় তার মনের কোথাও না কোথাও থাকতেই পারে। সে হয়তো মুখে বলবে না তুমি আমাকে ছেড়ে যেও না, কিন্তু তার আচরণে আপনি সেটা বুঝতে পারবেন। আপনি একটু দূরে সরে গেলে তার মন খারাপ হতে পারে। আপনার কথা বলার ধরন বদলে গেলে সে চিন্তায় পড়তে পারে। মনের ভেতর সে হয়তো বলতে চায়, আমার সঙ্গে যতই অভিমান হোক, যতই ঝগড়া হোক, আমাকে ছেড়ে চলে যেও না। আমি হয়তো সবসময় ঠিকভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি না, কিন্তু তোমাকে হারানোর কথা ভাবলে আমার খুব কষ্ট হয়। নাম্বার 2, আমাকে একটু বেশি বুঝতে চেষ্টা করো। সব অনুভূতি মুখে প্রকাশ করা সম্ভব নয়। অনেক সময় একজন মেয়ে রাগ করে চুপ থাকে, কিন্তু সেই রাগের আড়ালে থাকে অভিমান কিংবা ভালোবাসা। সে হয়তো চায় না আপনি শুধু তার কথাগুলো শুনুন, সে চায় আপনি তার না বলা কথাগুলো বুঝুন। সে মনে মনে বলতে পারে, আমি সবসময় তোমাকে বলতে পারি না আমার কি হয়েছে। কখনো হয়তো অকারণে রাগ করি, কখনো চুপ করে থাকি, তখন আমাকে ভুল বোঝো না। একটু কাছে এসে জিজ্ঞেস করো কি হয়েছে, কারণ তোমার কাছ থেকে আমি সবচেয়ে বেশি বোঝাপড়া আশা করি। নাম্বার 3, তোমার কাছে আমি নিজের মতো থাকতে চাই। ভালোবাসার মানুষের কাছে একজন মেয়ে এমন একটি সম্পর্ক চাই যেখানে তাকে সবসময় নিজেকে নিখুঁত প্রমাণ করতে হবে না। সে চাইবে তার হাসি, কান্না, রাগ, অভিমান সব কিছুকেই তার প্রিয় মানুষটি গ্রহণ করুক। মনের ভেতর সে হয়তো বলতে চাই, তোমার সামনে আমি অভিনয় করতে চাই না, আমি যেমন ঠিক তেমনভাবে তোমার কাছে থাকতে চাই। আমার দুর্বলতাগুলো দেখলে আমাকে ছোট ভেবো না, বরং আমার হাতটা ধরে বলো আমি আছি। কারণ ভালোবাসার সবচেয়ে সুন্দর জায়গা হলো সেই মানুষটি যার সামনে নিজের আসল অনুভূতিগুলো লুকাতে হয় না। নাম্বার 4, তোমার জীবনে আমার একটা বিশেষ জায়গা চাই। ভালোবাসার মানুষের কাছে বিশেষ হওয়ার ইচ্ছা সবারই থাকে। একজন মেয়ে চায় না শুধু প্রয়োজনের সময় তাকে মনে করা হোক, সে চায় ব্যস্ততার মাঝেও তার কথা মনে পড়ুক। অনেক মানুষের ভিড়েও তার জন্য আলাদা একটা জায়গা থাকুক। সে হয়তো মনে মনে বলতে চাই, আমি চাই না তোমার পুরো পৃথিবী শুধু আমাকে ঘিরে হোক, কিন্তু তোমার পৃথিবীতে আমার একটা সুন্দর জায়গা থাকুক, এমন একটা জায়গা যেখানে অন্য কেউ সহজে আসতে পারবে না। আর যখন সে বুঝতে পারে যে প্রিয় মানুষটির কাছে সত্যি সে বিশেষ, তখন তার ভালোবাসা আরও গভীর হয়ে যায়। নাম্বার 5, শেষ পর্যন্ত আমার পাশে থেকো। এটা হয়তো একজন মেয়ের মনের সবচেয়ে গভীর কথা। কারণ সম্পর্কের শুরুতে সবাই পাশে থাকতে পারে, ভালো সময় ভালোবাসা দেখানো সহজ, কিন্তু যখন পরিস্থিতি কঠিন হয়ে যায়, তখন যে মানুষটি পাশে থাকে সে মানুষটিকে সত্যিকারের আপন মনে হয়। একজন মেয়ে হয়তো মনে মনে বলতে চায়, জীবনে সবসময় ভালো সময় থাকবে না, কখনো আমাদের মধ্যে ঝগড়া হবে, কখনো ভুল বোঝাবুঝি হবে, কখনো পরিস্থিতি আমাদের বিপক্ষে যাবে, কিন্তু সেই সময় আমার হাতটা ছেড়ে দিও না। আমাকে একবার সুযোগ দিও সব কিছু ঠিক করার। কারণ আমি এমন একজন মানুষকে চাই যে শুধু আমার হাসির সময় নয়, আমার কান্নার সময়ও পাশে থাকবে। মেয়েরা সবসময় ভালোবাসার কথা মুখে বলে না, কখনো তাদের নীরবতার মধ্যে ভালোবাসা থাকে, কখনো অভিমানের মধ্যে থাকে যত্ন, আবার কখনো ছোট্ট একটা প্রশ্নের মধ্যেও লুকিয়ে থাকে গভীর অনুভূতি। এই আপনার প্রিয় মানুষটি যদি কখনো অকারণে অভিমান করে, বারবার আপনার খোঁজ নেয়, আপনার সঙ্গে কথা বলতে চায়, কিংবা আপনার একটু অবহেলায় কষ্ট পায়, তাহলে তাকে শুধু বিরক্তিকর মনে না করে তার অনুভূতিটাও বোঝার চেষ্টা করুন। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু আমি তোমাকে ভালোবাসি বলার মধ্যে নেই, বরং একজন মানুষকে বুঝতে, সম্মান করতে এবং কঠিন সময়ে তার পাশে থাকার মধ্যেই ভালোবাসার আসল সৌন্দর্য। আর যদি আপনার জীবনে এমন কোনো মানুষ থাকে যার না বলা কথাগুলো আপনি বুঝতে চান, তাহলে তাকে একটু বেশি সময় দিন, একটু বেশি গুরুত্ব দিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তার অনুভূতিগুলোকে সম্মান করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট একটি কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।